রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রক্সু হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৯টি ভবনে ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। এছাড়াও নির্বাচনের নিরাপত্তার জন্য ৩ স্তরে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ক্যাম্পাসে কমপক্ষে ২,০০০ পুলিশ নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন ও প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। নির্বাচনের ভোট কেন্দ্রের ভবনগুলো হলো মমতাজ উদ্দিন একাডেমিক ভবন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কলা ভবন, ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন, জাবির ইবনে হাইয়ান একাডেমিক ভবন, জামাল নজরুল একাডেমিক ভবন, সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন, জগদীশ চন্দ্র একাডেমিক ভবনে ২টি করে কেন্দ্র এবং জুবেরি ভবনে ১টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ শেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে ভোট গণনা চলবে এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, রাকসু নির্বাচনে ৯টি একাডেমিক বিল্ডিংয়ে ১৭টি কেন্দ্র এবং ৯৯০টি বুথ স্থাপন করা হবে। এছাড়া ভোট গণনার রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় এবং ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। ভোট গণনার পুরো সময়টি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। নিরাপত্তার বিষয়ে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, নির্বাচনের সার্বিক নিরাপত্তায় আমাদের গোয়েন্দা দল কাজ করছে। যেহেতু ক্যাম্পাসের আয়তন অনেক বেশি, আমরা সেন্ট্রাল কেন্দ্রিক একটি নিরাপত্তা বলয় তৈরি করব। ভোট গণনার জায়গাগুলো আমরা দেখছি এবং কোন জায়গায় কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটি নিয়ে পর্যবেক্ষণ করছি। নির্বাচনের দিনে আমাদের প্রায় ২,০০০ সদস্য ক্যাম্পাসে কাজ করবে। নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আমাদের পরিকল্পনা হচ্ছে ৩ স্তরের। প্রথমত ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা দেওয়া, দ্বিতীয়ত ক্যাম্পাসের নিরাপত্তা দেওয়া এবং সর্বশেষ পুরো ক্যাম্পাস একদম সিল করে দেওয়া। আমরা ইতিমধ্যে জানিয়েছি ওই দিন সবাইকে পরিচয়পত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। গত ২৮ জুলাই তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংশোধিত তফসিল অনুযায়ী সোমবার থেকে শুরু করে ২৩ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চলবে। এখন আমরা ইন্টেলিজেন্সের কাজগুলো করতেছি, আমাদের গোয়েন্দা টিম কাজ করতেছে, এখানকার পরিস্থিতি কি বা কারা কি হচ্ছে না হচ্ছে আমরা এগুলো এখন দেখতেছি। আমাদের এখন ফুল প্লেজ যে ডেভেলপমেন্টটা এটা আমরা হবে আমাদের নির্বাচনের আগের দিন। আচ্ছা, আমরা সেজন্য আমরা পুরো ইউনিভার্সিটি, যেহেতু একটা ইউনিভার্সিটির আয়তনটা অনেক বড়, অনেক রাস্তাঘাট আছে, অনেক প্রবেশপথ আছে পিছনের সামনে, আমরা পুরোটা দেখি করতেছি। দেখি করে আমরা সেন্টার কেন্দ্রিক আমরা একটা নিরাপত্তা বলয় তৈরি করব। তারপরে বাইরে আউটার একটা করণ থাকবে, আমাদের কিছু আমাদের টিকেট থাকবে, হ্যাঁ, মোবাইল থাকবে। এগুলো আমরা পরিকল্পনা করার জন্য আমরা পুরো এলাকাটা আগে ঘুরে দেখতেছি। তো আমরা এরপরে আমরা পরিকল্পনা করব, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসবো, বসে ওনাদের ইয়েটা কি, হ্যাঁ, নির্বাচনকালীন নির্বাচন পরবর্তী গণনা সেটা কোথায় হবে সেই জায়গাগুলো আমরা দেখতেছি এবং কোন জায়গায় আমাদের কী ধরনের নিরাপত্তা পরিকল্পনা বা নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে সেই বিষয়গুলো আমরা ঠিক করতেছি। কতজন সদস্য আপনারা ডিপ্লয়েড করার প্ল্যান আছে, এরকম কি সিদ্ধান্ত হয়েছে? আমাদের অলমোস্ট ২,০০০-এর উপরে থাকবে, হ্যাঁ, সব মিলে। কারণ আমাদের যেটি এলাকাটা বড়, এখানে অনেকগুলো কেন্দ্র আছে, ভোট কেন্দ্র সংখ্যা বেশি। আর আমাদের বাইরে ভিতরে আমাদের কিন্তু ৩ স্তর নিরাপত্তা তো ভিতরে থাকবে, এর বাইরে আমাদের স্ট্যান্ড বাই থাকবে। মোটামুটি আমাদের পুলিশের বাইরেও আমাদের আরও অন্য এজেন্সি আছে, যারা আছে তারাও কাজ করবে। তো আমরা সেটা এখন ইয়ে করার জন্য আমরা এখন বিষয়গুলো আমরা দেখতেছি, সরজমিনে দেখে কোথায় কী ধরনের আমাদের ডেভেলপমেন্ট লাগবে, কোর্সের চাহিদাটা আমরা ঠিক করতেছি। ব্যাকআপ তো আমাদের থাকবে, আমাদের স্ট্যান্ড বাই, আমাদের পুলিশ লাইনে স্ট্যান্ড বাই ফোর্স থাকবে, আমাদের থানায় স্ট্যান্ড বাই ফোর্স থাকবে। এর বাইরে আমাদের যেখানকার অন্য যে ল এনফোর্সিং এজেন্সি আছে, আমাদের র্যাব আছে, হ্যাঁ, আমাদের বিজিবি, অন্য এপিবিএন আছে, তারাও থাকবে। তো সব মিলে মোটামুটি নিরাপত্তার জন্য যা ব্যবস্থা নেওয়ার আমরা সবাই নিই। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।